হযরতে ফাতেমার পক্ষে হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, ফাতেমার আমলে সলে ঠিক রাখার জন্য, ঈমান মজবুত হওয়ার জন্য, আল্লাহ, আমি তার স্বামী হয়ে তোমাকে বলতেছি, আল্লাহ, এমন খরিদ্দার পাঠাইও, এমন ক্রেতা পাঠাইও, যেন কোনো দিন তার অন্যায় দেখতে না চায়, শুধু আসবে, চাইবে, টাকা দিবে, দিয়ে দেব। ওগো ফাতেমা, আল্লাহ আমার দোয়া কবুল করলো। আল্লাহ আসমানি ফেরেশতাকে ক্রেতা বানায় দিল। জান্নাত থেকে একজন ফেরেশতা আসলো, ক্রেতা সেজে তোমার গায়ের ওন্না কিনে নিয়ে গেল। ফাতেমা, শোনো শোনো, তোমার আগে ওই মহিলা কেমনে জান্নাতে যাইব আমি তোমারে জানাই দিই। ফাতেমা, তোমার এই ওন্নাটা রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম ফেরেশতাদের মাধ্যমে সরাসরি জান্নাতে নিয়ে গেছে। শুনে নাও ফাতেমা, তোমাকে আল্লাহ পাক যেই উটের উপরে উঠাইয়া জান্নাতে নিয়ে যাবে, উটের লাগাম থাকবে, উটের লাগাম হবে তোমার এই গায়ের ওন্না। তোমার এই লাগামটা কে ধরবে? বেগানা কোনো পুরুষ ধরতে পারবে না, কোনো ফেরেশতা ধরতে পারবে না। আল্লাহ পাক এই মহিলাকে সেদিন জান্নাতে দিবি, তোমার উটের লাগাম ধরবে। এখন বলো ফাতেমা, আমি আলী তোমার কাছে জানতে চাই, যদি সর্দার উটের উপর বসে থাকে আর যদি কোনো কর্মী উটের লাগাম ধরে থাকে জান্নাতে নিয়ে যায়, যে লাগাম ধরবে সে আগে থাকে না পিছে থাকে? ফাতেমা বলে, যে লাগাম ধরে সে আগে থাকে। বলে, এই মহিলা তোমার লাগাম ধরে আগে আগে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু তোমাকে নিয়ে যাইতে যাইয়া সে আগে ঢুকে যাবে। হযরত ফাতেমা কয়া, বিশেষত্ব কি, গুণ না গুণ কি? আলী ডাক দিয়ে বলতেছেন, গুণ হলো ওইটা, তুমি যেমন আমি স্বামী আলীর অনুমতি ব্যতীত ফকিরকে ভিক্ষা দাও না, তোমার ওই মহিলাটাও দেখছো স্বামীর অনুমতি ছাড়া তোমার সাথেও দেখা করে নাই, হোসাইনের সাথেও দেখা দিতে যায় নাই। এটাই হলো তোমার যে আমল, তারও সেই আমল। এই ভালো আমলের কারণে আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। এজন্য তোমরাই জান্নাতে একসাথে যাইবা। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করে কথাগুলি শুনবেন। অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলে কোরআন সুন্নাহর গল্প করে পুরানো ঐতিহ্য সরে আমি ঝংকারে কথা বলবো। কেউ কোনো দিকে কোনো নজর দিবেন না। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবীজি, ঈমান নামক দৌলত যারা অর্জন করেছে, এই ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, ওগো নবীজি, দুনিয়া যারা বিশাল অট্টালিকা দেখে মনে করে সচল বাংলা, দুনিয়া যারা বড় বড় প্রাসাদ, বড় বড় ইমারত, বড় বড় বিল্ডিং দেখে যারা মনে করে, যে সমস্ত গরিবেরা ধনীদেরকে দিকে মনে করে এরা বড় সচল, আমি মনে হয় অচল। আমি আল্লাহ জানিয়ে দিলাম না রে বান্দা, না, যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা আমল করবে, আমি রব্বে কাবা বলে দিলাম, এই ঈমানদার আমলদার বান্দা বান্দিরাই দুনিয়া আখিরাতে সচল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, 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 আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সময় দেওয়া যাবে কথা বলে না দেওয়া যাবে সামান্য কিছু সময় আমার কণ্ঠ তো আর অত ভালো না ভাইয়া একটু বন্ধ করে দাও ডাবলিং শব্দ আসলে আবার আমার ঝামেলা হয়ে দেবো গা মোহতারাম হাজিরি ওই হেরা কি কয় সারা রিকশা তুই সারা রাত রিক্সা বই ওই রিক্সা লয়ে দেবো কেউ যাইতো না রিক্সাওয়ালারা দাও রিক্সা বই সারা রাত আল্লাহ কবুল করেন যারা কোন আমিন আমার ভাইরা আমার বন্ধুরে বাড়িওয়ালা বাড়িতে বসে বয়ান শুনবেন গাড়িওয়ালারা গাড়িতে বসে বয়ান শুনবেন মা বোনেরা আপনারা একটু সময়ের জন্য দিলের কান খাড়া করে শুনবেন দিলের কান লাগা শুনবেন পৃথিবীতে ওই মানুষটাই খয়রুল বারিয়া ওই মানুষটাই সচল মানুষ ওই মানুষটাই ভদ্র মানুষ যে মানুষ ঈমান আনার পাশাপাশি সহিহ আমল করে যেরকম আল্লাহু আকবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি ঈমান আনার পরে যদি কোনো বান্দা বান্দি নেক আমল করে নবী গো আমি রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব আমলনামায় আমি আল্লাহ জান্নাত লিখে ধন্য করে দেব যেরকম সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি ঈমান আনার পরে কোনো মানুষ যদি নেক আমল করে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব মনে মনে প্রশ্ন হইতে পারে হুজুর ঈমান আনার পরে জান্নাত তো বাবু জান্নাতি মরার পরে ওগো হুজুর দুনিয়ার জীবনে যে আমি গুনাহগুলি করেছি এই গুনাহগুলি কি ঈমান আনার কারণে পাশাপাশি নেক আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি maaf করে দিবেন আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবী ঈমান যারা গ্রহণ করেছে ঈমান আনার পর যারা নেকের কাজ করবে ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এমন ভালোবাসা দান করব আমি রহমান আমি রহমানের ভালোবাসার পাত্র তারা হয়ে যাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা মানব তুমি চর্ম আখি বন্ধ করো মানব তুমি চর্ম আখি বন্ধ করো দিলে রাখি খোলো আপন মুর্শিদি চিনে মানে নবীর তরিকে ধরো নবীর তরিকে ধরে জন্নাত আল্লাহ আল্লাহ বলো মানুষ আল্লাহ আল্লাহ বলো কন্যা আল্লাহ আল্লাহ বলো মানুষ খারাপ লাগে কষ্ট হইতেছে
তো বলেন না আল্লাহ আল্লাহ বলো মানুষ, আল্লাহ আল্লাহ বলো। মানব তুমি চর্ম আখি বন্ধ করো, মানব তুমি চর্ম আখি বন্ধ করো, দিলে রাখি খোলো। আলেম চিনে নবীর তডগি ধরে মানুষ, আল্লাহ আল্লাহ বলো মানুষ। আল্লাহর আরো সেই ডাকটা পৌঁছে যাবে, বলেন না আল্লাহ আল্লাহ বলো মানুষ। ওরে যে চিনেছে মুর্শিদ গুণমণি, সে হয়েছে দু জাহানের ধনী। যে চিনেছে মুর্শিদ গুণমণি, যে চিনেছে আলেম হকানি, যে চিনেছে আলেম হকানি, সে হয়েছে দু জাহানের ধনী। যেমন ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী মানুষ, আল্লাহ আল্লাহ বলো মানুষ। মারহাবা, আল্লাহ আল্লাহ বলো মানুষ। ওরে আল্লাহ আল্লাহ বলো মানুষ, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মানুষ, আল্লাহ আল্লাহ বলো। বলেন আল্লাহ আল্লাহ বলো মানুষ, আল্লাহ আল্লাহ বলো। আলেম চিনে নবীর তরিক ধরে বান্দা সঠিক পথে চলো, আল্লাহ আল্লাহ বলো মানুষ, আল্লাহ আল্লাহ বলো। লিল্লাহে তাকবীর। মাডি আমার লগে কথা কইতাছে, আমি কইতাছি ওয়াজ করবো না, মাডি কই করতি না কেরে কথা কয় না চলবো। গলাটা কি গেছে গা আমার? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি, যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আমি আল্লাহ তাদের আমি রহমানের ভালোবাসা প্রদান করব। জিন্দেগিতে তাদের ভালোবাসা দিতে থাকব, মৃত্যুর পরও আমি আল্লাহ তাদের ভালোবাসা দেব। দেখেন কেমন ভালোবাসা দিবেন। আল্লাহ ওয়াদা করে জানিয়ে দিলেন ইমানদার আমলদার বান্দাদেরকে। যেহেতু নরসিংদী জেলা তাফসীর পরিষদের মাহফিল, এজন্য আজে বাজে বানোয়াট কোনো গাল গল্প, কোনো কেচ্ছা কাহিনী আমার বন্ধুগণ এখানে আসবে না। আমার ভাইরা আলিমুল আমার যেন বদনাম না হয়। আরে বাবাজি, আমি নিজের প্রবন্ধ থেকে কবিতার আকারে বলে গিয়েছি, যে চিনেছে আলেম হকানি কন্যা, যে চিনেছে আলেম হকানি, সে হয়েছে দু জাহানের ধনী। যেমন ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লাহ আল্লাহ বলো মানুষ, মারহাবা, আল্লাহ আল্লাহ বলো মানুষ। আমার ভাইরা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি, এই ঈমান নামক দৌলত যারা অর্জন করবি, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবি, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের ব্যাপারে কালামে হাকিমের মাধ্যমে ওয়াদা করে দিলাম। আল্লাহ পাক বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর।
আল্লাহ পাক আরেক জায়গায় বলেন ওয়া আজরুন আযীম। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরামগণ লেখেন ঈমান নামক দৌলত যারা অর্জন করবে, ঈমান অনুযায়ী যারা আমল করবে, আমার আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা দিয়ে বলে দিয়েছেন, অগলাবিজি আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার আমলদার বান্দাদেরকে মাফ করে দেব, তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। এমনকি নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আজরুন আযীম। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরামগণ লেখেন এই আজরুন আযীম মানে হলো উজরতে কাবীরা, বড় ধরনের পুরস্কার, জান্নাতুল ফেরদাউস। লিল্লাহি তাকবীর। বাস আর লম্বা করি না, আর 5-7 থেকে 12 মিনিটের মধ্যে একটা মেসেজ দিয়েই বিদায় নেব ইনশাআল্লাহ। বলবো? কথা কয় না, বলবো? ঘুমও ধরছে? ঘুমানি আইছে? হ্যাঁ, তাহলে বলেন পয়সার এ পিঠে সাপ ঠিক থাকলে আর এক পিঠে সাপ ঠিক না থাকলে, যদি মানু থাকে সাপলা যদি না থাকে তখন কইব এমন সাপলা নাই, এটা হয়ে গেছে গাবলা। তখন এই পয়সাটা কি হইব কাকু? অসল। আমরা ইমানদাররা ইমান ঠিক রাখতে গেলে নেক আমল ঠিক রাখতে হবে, আমলে সালেহ ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়া আখিরাতে আমরা হব সচল। আর এইভাবে যদি সচল থাকতে পারি, সচল হতে পারি, তাহলে দেখা যাবে ফাতেমার আগেও সচল হওয়ার কারণে জান্নাতে গেছে এক বেডি, বেডিরা এখন এক বেডি আর এক বেডির কবি, এটা আবার কোন হুজুর? ফাতেমার আগে আবার কোন বেডি জান্নাতে দেবো গা? এবার প্রশ্ন আয় না, আয় না? বাজান আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফাতেমা তুজৌরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে দেখেন কোন নারী আমার ভাইরা জান্নাতে যায়। কথাটা একটু পিছন থেকে বলতে হবে। আরে বাবাজি একটু গভীর ভাবে মনোযোগী হয়ে শুনতে হবে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার হুজরাখানার মধ্যে আছে, ওহী আসবেন, জিবরাইল আমিন ওহী নিয়ে আসবেন। ঠিক ইন দি মিন টাইম নবীজির নাতি ইমাম হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার যিনারা হবেন। আমার বন্ধুগণ, দুই নাতির এক নাতি ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া পেটে যে হারে ক্ষুধা লেগেছে, আমরা যেভাবে ক্ষুধার্ত, আমাদের বাড়ির পাত্র তো খালি হয়ে আছে, আমাদের বাড়িতেও তেমন খাবার নাই। ও ভাইয়া চলো না মার দ্বারে যাই, মার কাছ থেকে অনুমতি নিয়ে নানাজির দরবারে যাব। নানা মুহাম্মদের দরবারে গেলেই নানা মুহাম্মদের চেহারা দেখব। আর নানার চেহারা যদি আমরা দেখি, আমাদের পেট অটোমেটিক ভরে যাবে, কোনো ধরনের কোনো ক্ষুধা থাকবে না। আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়ায়, মারহাবা। আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়ায়। কন্যা আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালে
পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, কন্যা কান্দিয়া কান্দিয়া সবাই ধুলাতে লুটায়। আমার দিন নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়, বলেন আমার দিন নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালি বনের যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, কান্দিয়া কান্দিয়া সবাই। আমার দিন নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কন্যা কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিন নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা, জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে কর জিকির জপ আল্লাহর নাম ভাইয়া, দমে দমে কর জিকির জপ আল্লাহর নাম। জপিতে জপিতে তোমার হবে দো জাহান জয়। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহতারাম হাজিরিন, কিছুক্ষণের মধ্যে আমি দোয়ার দিকে যাব। আমি মোনাজাতে হাত তুলবো, তবে মোনাজাতে হাত তোলার আগে দুনিয়ায় যদি ঈমান আনার পাশাপাশি নেক আমল অর্জন করতে পারেন গো, আমলে সালেদার হইতে পারেন, দুনিয়া আখিরাতে আপনি সচল বান্দা হয়ে যাবেন। দেখেন কেমন করে সচল বান্দা হয়ে যান। আরে বাবাজি, হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মিলে চলে গেলেন নবী মুহাম্মদের দরবারে। হঠাৎ করে গো ইমাম হুসেন আর ইমাম হাসান দুইজন একসাথে নবীর হুজরাখানার গেটের কাছে যখন গেলেন, হঠাৎ করে হাসান ডাক দিয়ে বলতেছেন, হুসাইন, আরে হুসাইন,
নাকটার মধ্যে কেমন জানি সুঘ্রাণ পাওয়া যায়। এই নাকের মধ্যে যে ঘ্রাণ আসতেছে রে হুসাইন, এর দ্বারা বোঝা যায় আঙ্গো নানা একা নাই, নানার লগে আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আমিনও আছে। হযরত হুসাইন ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল আমিন ভিতরে আছে, তাতে সমস্যা আমার কি? দেখি তারা কি বলে, একটু জানিবার চাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমাম হুসাইন কন্ন কুহুর আমার বন্ধুগণ খেয়াল করলেন, কান পেতে শুনতেছেন নানার লগে জিবরাইল আমিন কি বলে। হঠাৎ করে হুসাইন কানে আওয়াজ পায়, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার জন্য বড় একটা খুশখবরিয়া, বড় একটা গুড নিউজ, বড় একটা সুসংবাদ। নবীজি, আল্লাহ পাক আমাকে বলতে বলেছেন, নরসিংদী জেলা শহরের মা বোনেরা, পৌর এলাকার মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনাবো মা। ওগো মা, আমি হয়তো বা আমি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মাউত দাঁড়া রয়েছে রে, কার জন্য জানি জঙ্গলার বাসে হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। আরে দোকানদার, আরে বাড়িওয়ালা মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কেন তুমি তোমার দেহ শক্তি থাকার বড়, কেন তোমার বাহু ঠিক থাকার বড়, কেন তোমার পা ঠিক থাকার বড়, কেন তোমার আখি করুণ, কেন তোমার নাসিকা নাক, কেন তোমার মুখ ঠিক থাকার বড়, কেন তুমি শারীরিকভাবে সুস্থ থাকার বড়, কেন তুমি ঈমান আনার পরও তুমি নেক আমলদার হইতে পারো না, কেন তুমি নিজে নিজে অচল হয়ে যাও। আল্লাহ পাক বলে দিলেন, কারা সচল গো? দেখো, সচল হইতে গেলে কি গুণে গুণান্বিত হওয়া লাগে। জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে আপনাকে সুসংবাদ জানাইতে বলছে গো নবীজি। আপনি জানেননি ফাতেমা তো জান্নাতি নারীদের সর্দারিনী, জান্নাতি মহিলাদের সর্দারিনী। নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা আমার আল্লাহ বলেছেন, আমিও জানি, আমিও বলি, আমিও মানি। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরত হুসাইন হাসানকে ডাক দিয়ে বলতেছেন, ভাই, নানার জিবরাইল দেখি আমগো মায়ের লইয়া আলাপ করে। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, হযরত হুসেন খুব খেয়াল করে শুনতেছেন, দেখে তো মার ব্যাপার আর কি কয়। হঠাৎ করে হুসেন কানে আওয়াজ পায়, জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, সর্দারিনী মানে হইল সর্দারের আগে কেউ জান্নাতে যাবে না বলে। হ্যাঁ, তাই তো, কিন্তু নবীজি আপনি জানেননি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে বলেছি, দুনিয়ার জীবনে এমন একজন মহিলা আছে, যেই মহিলা আপনার ফাতেমার আগে জান্নাতে যাইব। ওরে যে চিনেছে আলেম হকানি, যে চিনেছে আলেম হকানি, সে হয়েছে দু জাহানের ধনী। যেমন ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী, মানুষ আল্লাহ আল্লাহ বলো মানুষ। মাশাআল্লাহ, দোয়া করে দে, আল্লাহ দোয়া করে দে। হ্যাঁ বেড়া, কি সাররা, থামো। হযরত ইমাম হুসাইন এবার আইসা ডাক দেখো, ভাই অবস্থা তো বালা মনে উঠতেছে না, সুবিধা না। কয় কে রে? আঙ্গো মা হইল জান্নাতি মহিলাদের সর্দার, জান্নাতি নারীদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। অথচ নানার কাছে জিবরাইল কইতেছে, আঙ্গো মায়ের আগে বলে একটা বেডি যায় বোগা জান্নাত, এটা কেডা? এখন এক ভাই আর এক ভাইরে কইতেছে, নানার কাছে আর যাওয়ার দরকার নাই, ল যাই মার কাছে যায় খবরটা কই গে। আপনারা তো অনেকে বেখেয়াল আছেন, কিন্তু যাই দেন গে এই ওয়াজ মহিলারা কান পাইতা হতাছে,
ঠিক কালকা মুফতি মাজারি সাহেব কইব এই যে একটা যে আইছিল সবার ভরে যে রাত 12টা ভরে যে চিল্লে ওয়াজ করলো এই হুজুরটারে বারবার লই আইবে এই হুজুরের ওয়াজ হইতো আমরা মোবাইলে শুনি কথা কয় না আরো আগে দমনের কাম আছিল আচ্ছা যাই হোক হ্যাঁ একটা পর্যন্ত মালা কইছো আর 15 মিনিট বাকি আছে একটা বল আল্লাহ কবুলের মালিককে বলেন দিনের একটা আচ্ছা থাকো তোমরা আজকে থাকো কালকেও থাকো পরশু দিনে থাকো আমি আর কতক্ষণ বাদে যাইম গা এবার শোনো জিবরাইল আমিন এর খবর শুনে হাসান হোসেন মার কাছে গেছে মার কাছে যাই মা গো ও মা খবর পাইছনি তোমার আগে কোন মহিলা দানি জান্নাতে যাইব গো মা আমার ভাইরা এটা সবাই জানেন সারা বাংলাদেশের মানুষ জানে রাত্র যত গভীর হয় এই পাগল বান্দাটার কণ্ঠ তত ক্লিয়ার হয়ে যায় অন্যান্য ভাইয়েরা কথা কইতে গেলে গলা হুগে যায় চা লাগে বাতাস লাগে কত কত কাহিনী আমি গরিব মানুষ আমার কিছু লাগে না ভাই আমার খালি লাগে আল্লাহর দয়া আর আপনার মতন আশেক পাগলদের দোয়া আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আবার হযরত ফাতেমা ডাক দিয়ে বললেন হুসাইন তুমি কি সঠিক শুনেছো ভালো করে বলো হুসাইন ডাক দিয়ে বলতেছেন মা গো নিজ কানে শুনেছি মা জিবরাইল আমিন নবীকে বলতেছে মুহাম্মদ রাসূল আরবি আপনার মেয়ে ফাতেমার আগে একজন মহিলা জান্নাতে যাইব ওই মা এটা আমি নিজের কানে শুনছি ফাতেমা তু জোহরা ডাক দিয়ে বললেন এটা আল্লাহর ব্যাপার আর আঙ্গ বাবার ব্যাপার নবীর ব্যাপার এটা নিয়ে তোমার মন খারাপের কি বলে মা গো মন খারাপের কথা না গো মা আমি শুধু একটু জানতে চাই এই মহিলাটা কে এই নিশাটা কে এই মহিলাটা কে এই নারীটা কে মা গো তুমি চিননি জাননি তুমি তারে চিননি ফাতেমা তু জোহরা ডাক দিয়ে বললেন বাবা আমিও চিনি না তোর বাবা মনে চিনে এবার ডাক দিয়ে বলতেছেন তাহলে আব্বায়ু আব্বার জিগামা বাজান এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে আসতেছেন হাসান আর হোসেন দৌড়ে আব্বার কাছে গেল নানারও পাইছে বাবারও পাইছে দুইজনের কাছে যায় ডাক দিয়ে কয় নানা আবার কেউ ডাক দিয়ে কয় বাবা ও নানা ভাই ও বাবা তোমাদের দুইজনের কাছে জানতে চাই আজকে শুনেছি নিজের কানে আল্লাহ দূত ফেরেশতা জিবরাইল আমিন বলেছে আঙ্গো মার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাইবে তাইলে কি আঙ্গো মায় অসল নাকি ও নানা আমরা শুধু জানতাম চাই সেই সচল মহিলাটাকে নবী আমার ডাক দিয়ে বলতেছেন নানা ভাই আমি মুহাম্মদের চাইতে তঙ্গ মায়ের আগে কোন মহিলা জান্নাতে যাইবে আমি মুহাম্মদের চাইতে তঙ্গ বাবা এই মহিলার ব্যাপারে ভালো জানে আল্লাহু আকবার কইবেন না কোন ফেস কি লাগলো না ছোটলো ফেস কি লাগলো না ছোটলো ইমন লাগতাছে ও এবার হযরত হুসাইন আব্বারে দেখ বাবা এই বেডিটা কেডা হযরত আলী ডাক দিয়ে কয় আমার চাইতে তোমার নানায় ভালো জানে এখন হোসেন রাগ হয়ে ডাক দিয়ে কইতেছে এমন ঠেলাঠেলি করে কও না বেডিটা কেডা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ অনেক লম্বা কথা সারা রাত বলতে গেলে সারা রাত তো শেষ হবে না আর আমি জানি আপনাদের মনের মধ্যে এমন একটা প্রেমের দোলনা এসে গেছে
রাত্র যত গভীর হবে তত আপনাদের ইন্টারেস্টিং মজা। আমার বন্ধুগণ টেস্ট বাইরে যাইব। এতক্ষণ যারা ছিল এরা খাবারটা শুরু করছে, আমার ভাইরা আমার বন্ধুগণ এরা খাবারটা গুছাই দিয়ে গেছে। কিন্তু ভালো খাবারের সাথে যদি ভালো সালাদটা জুইট মতো নয়, দেখবেন আমার বন্ধুগণ খাওন দেয় 2 লোকমা মুখে, সালাদ দেয় 7 লোকমা মুখে। এত কষ্ট করে পোলাও মাংস রাঁধছে, মরার ঘরে মরায় খায় আর ডাক দিয়ে খায় সালাদটা জবর টেস্ট হয়েছে। হেই বেটা, তাইলে খাওন কি হয়েছে? কথা করে আগে সালাদের প্রশংসা করে, ঠিক না? তো এখন ঘটনা রয়েছে এরকম, এই যে নরসিংদী জেলার তফসিল পরিষদের ওলামাইকাররা খাটাখাটনি করে এই যে সারা দিন মেঘ বৃষ্টি রোদ সহ্য করিয়া এই কষ্টটা সহ্য করলো। আমি পাগলে আইছি, ওখানে আমার দা হুন্না কইতেছে সালাদটা যেমন টেস্ট। ঠিক, সালাদটা কি টেস্ট? শুধু টেস্ট হইলে হবে না, এটাকে বানাইতে হবে ফিট টেস্ট। এটাকে একদম ফিট করতে হবে। যদি ঈমান আমল সহি করে নিজের অঙ্গে প্রত্যঙ্গে সর্বাবস্থায় সর্ব জায়গায় ঈমান আমল যদি বিশুদ্ধভাবে করতে পারেন ফিট, তাহলে আপনি মানুষ সচল হিসাবে কমপ্লিট। রিকশাওয়ালা হেলে আইতেছে, রাইত হইতেছে, রিকশাওয়ালা আইতেছে। আমিও যাবো, তোমরা আয়া বীর জমায়ও না। ভাল লাগবো, ভাল লাগে, বালা লাগাইলি ভালো লাগে, ঠিক না? মারা গেছে কয় হ্যাঁ মায় ফাড়াইছে, দোয়া কইরা ফরা যায় আবুল হাসান, যে আপনি খুব কাছে কইতেছেন। এটা আমগো আবুল হোসেন, আবুল হাসান না আগের বুড়ো হয়ে গেছে। এটা কি দেখো যদি এই দিনের ফোলা আমার লগে যদি বই তাইতে মানুষকে বোঝা আমি এর ছাত্র। কথা কয় না? আবার বলেন কবুলের মালিক কে? আমার ভাইরা গভীর মনোযোগ। এইবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আব্বু বলেন না বাবা এই মেয়েটা কি? এবার হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, নবীজি অনুমতি যদি দিতেন তাইলে আমি প্রকাশ করি। নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে তুমি প্রকাশ করো, এই ঝামেলার লাভ নাই। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা তুমি হয়তো বা ভুলে গেছো, তুমি মনে হয় বুঝতেছো না যে মহিলাটা তোমার আগে জান্নাতে যাবে, এটা তোমারও মনে আছে আমারও মনে আছে, কিন্তু আজকে ঘটনাক্রমে তার বিষয়টা প্রকাশ হয়ে গেছে। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, আলী তুমি বলো আমি শুনি, আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে একটু বলো তো দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ফাতেমা রে তোমার কি মনে নাই, তুমি কি জানো না একদিন বাড়ির মধ্যে খাবারের খুব অভাব হয়ে গেল, সন্তানের পেটে দেখলাম পাথর বান্ধা, তোমার চোখের নিচে কালি দাগ পড়ে গেছে। আমি বাড়িতে আসলাম, সফর থেকে এসে দেখি সবাই ক্ষুধার্ত, আর এই ক্ষুধার্ত সন্তান, এজন্য তুমি মা হিসেবে মর্মাহত, তুমি ব্যথিত। আরে ফাতেমা তুমি তখন ডাক দিয়ে বললা, ওগো স্বামী আমি মা পারবো না, সন্তানদের ক্ষুধার্ত পেট সহ্য হয় না, সন্তানদের চোখের পানি আমার সহ্য হয় না। স্বামী গো, আমি ফাতেমা আপনাকে বলি স্বামী গো, আমি বেঁচে থাকলে আমার জীবনে বহুত কাপড় আসবে, কিন্তু আমি তোমাকে এখন বলতে চাই ঘরে যেহেতু খাবার নাই, তোমারও পকেটে অর্থ নাই, ওগো স্বামী এই মুহূর্তে নেন
আমি আমার গলার ওন্নাটা, আমার ব্যবহার করা ওন্নাটা আপনার দিয়ে দিলাম, আপনি বাজারে যান ওন্নাটা বিক্রি করেন গো স্বামী। আমার এই ওন্না বিক্রির যে টাকা আসবে, যে দিনার আসবে, যে দিরহাম আসবে, ওগো স্বামী আলী, এই অর্থ দিয়ে আমার 2 ছেলের জন্য খাবার নিয়ে আসবে। এবার হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা তোমার কি মনে নাই, তোমার কি মনে নাই? বলে না না আমার মনে আছে, তবে এই মহিলার সাথে এই মহিলার সম্পর্ক কি? বলে স্বামী আপনি যদি আমাকে আর একটু ভালো করে বলতেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা তাইলে তুমি শোনো, আমি বলে দিই, বাকি কথা বলবে তোমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিবে। এবার হযরত আলী বললেন, ফিনিশিংটা আমি দেব, তুমিও জানো আমিও জানি, তুমিও চিনো আমিও চিনি, কিন্তু ভুলে গেছো, এখন মনে করতে পারতেছো না। ওই দিন যেই ঘটনা যাকে নিয়ে ঘটছিল, ওই মহিলাটা এই মহিলা। হযরত ফাতেমা বললেন, বুঝলাম না এখনো পুরাপুরি। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা এখন তুমি কি বলতে চাও বলো। ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা আপনি আমাকে এই মহিলাটাকে একটু চিনে দেন, সেই মহিলার বাড়ি কোথায়? নবী আমার ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, যদি তুমি সেই জান্নাতি নারীরে দেখতে চাও তাইলে তুমি আমার সাথে আসো, আমি তোমারে তার বাড়ি দেখায় দিই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটি হাঁটি পা পা করে কাছে যাইয়া হযরত ফাতেমাতুজ জোহরা ডান হাতটা ধরিয়া আমার নবীজি ডান হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে দূরদেশে দেখায় দিয়ে বলতেছে, ওই যে দেখো যেই কুড়ে ঘরটা দেখা যায়, 2 পাহাড়ের মাঝখানে, যেই 2 পর্বতের মাঝখানে যেই কুড়ে ঘরটা দেখা যায়, এই ঘরে যেই নারী থাকে ফাতেমা, এই নারী তোমার আগে জান্নাতে যাবি। এবার ফাতেমাকে আব্বা অনুমতি যদি দিতেন তাইলে আমি এই বাড়িতে একটু যাইতাম, এই মহিলার সাথে কথা কইতাম। এদিকে আসেন, শোনেন, আমলে চলে কারে কয়, ইমান কারে কয়। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, ওই মহিলার বাড়িতে তুমি যাইবা এ ব্যাপারে আমার অনুমতি চাইতেছো, কিন্তু আমি তোমার বাবা মুহাম্মদের অনুমতি দেওয়ার ইখতিয়ার নাই, যেহেতু তোমার বিবাহ হয়ে গেছে। তুমি কার বাড়িতে যাইবা, কার সাথে দেখা করবা, এটা তোমার বাবার অনুমতির দরকার না, স্বামীর অনুমতির দরকার। আল্লাহু আকবার। নামাজ দেখবা বেডিরে কত নামাজ পড়ে, কত রোজা রাখে, কিন্তু স্বামীরে ইটেও গুনে না। ওই নামাজের দাম আছে? আরে কি হয়েছে রে? হ্যাঁ তো তুই বই থাক, তুই তো বিয়া করস না, নাকি করছে? হ্যাঁ বলে কিলে কিলে দে, ইজ্জত মেরে নেবে। নামাজ পড়ো মা, রোজা রাখো, ভালো কথা, কিন্তু যার লগে তোমার 3 কথা হয়েছে তারে যদি তুমি না গুনো তাইলে পয়সার মতন তোমার 1 পিঠের সাফা ঠিক আছে, আর 1 পিঠের সাপলা নাই, গাবলা। তুমি স্ত্রী হিসাবে অচল, স্বামীকে যে কষ্ট দিবে সেই স্ত্রী হিসাবে কি হবে আখিরাতে? অচল, কারণ তার 1 পিঠ ঠিক আছে আর 1 পিঠ ঠিক নাই। মুহতারাম হাজিরিন, এবার ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার অনুমতি চাই, এই বেডির বার বাইরে একটু যাইতাম, একটু দেখতাম, আর একটু পরিচয় হইতাম, আমার আগে জান্নাতে যাবো কেমনে? হযরত আলী ডাক দিয়ে কয়, ঠিক আছে অনুমতি দিলাম। হযরত ফাতেমা চলে যাচ্ছেন, প্রথমে গেছেন, যাওয়ার পরে আমার ভাইরা এই কুড়ি ঘরের কাছে যে দাঁড়াইছেন, দাঁড়ায় সালাম দিচ্ছেন, যে দেখে যে খেজুর পাতার ছাউনি দিয়া বেড়া দেওয়া, এরপরে চাল দেওয়া, একবারে ফাঁকা ভাঙ্গা চূড়া ঘর, আবার কিন্তু পর্দা টাঙাই না, এমন পর্দা টাঙাই না। তো হযরত ফাতেমা দূরের টেনে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
বাড়িওয়ালাকে সালাম দিছে, তো ভদ্র মহিলা ঘরের ভিতর থেকে উত্তর দিছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, কি বলতে চান? হযরত ফাতেমা বলে, আমি নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা, আপনার সাথে একটু দেখা করতে আসছিলাম। মা বাবার কাছে শুনেছি আপনি নাকি আমার আগে জান্নাতে যাবেন, তো আমি একটু আপনাকে একটু দেখতে চাই, আপনার সাথে একটু পরিচিত হতে চাই, আসেন না, বাইরে আসেন না। মহিলা ডাক দিয়ে কইতেছে, ফাতেমা আমাকে মাফ করে দিবেন, আসলে মুসলমান হয়ে মুসলমানের সাথে দেখা করা জায়েজ আছে, কিন্তু ফাতেমা আমি যে আমার স্বামীর অনুমতি ছাড়া আপনার সাথে দেখা করতে পারবো না। আর অনেক স্বামীর অনুমতি লাগে না, স্বামী বাইতে যখন না পায় তখন বিচারা না পায় ফোন দেয়, লাইলি কই রে, এরপরে কয় যে আমি আইছি আঙ্গুল জাডার বাইতে আইছি। জাডার বাইতে কেত গেছা কয় তোমার কই তো আইবা দরকার পড়ছে ইলে গাইছি। যেটি কথা আসতে কব মনে হয় এটি বোর তুইটা নি খায়, এর লেগে কথা আসতে কব জোরে কথা কও। আঙ্গ সমাজও খালি দেখবা নারী নির্যাতনের পক্ষে রায় দিয়ে, মাইমাদুররা কি সুন্দর করে বিচার করে, মা বোন তো সবার ওই আছে, হ্যাঁ গো হক তো কথা করতে হইব, এই সোরার ঘরে সোরা, বাপ ভাই ব্যক্তির নাই, মা বোন সবার আছে, বাপ ভাই সবার নাই। আগে বাবা তারপরে মা, আগে আল্লাহ বাবা বানাইছে তারপরে মা বানাইছে, কথা বলেন ঠিক কিনা? নারী নির্যাতনের বিপক্ষে যেমন দাঁড়াতে হবে, ঠিক তদ্রুপ ঈমান আমল ঠিক রাখার জন্য কোন গ্রামে, কোন গঞ্জে, কোন শহরে, কোন বন্দরে, কোন মহানগরে, কোন জায়গায়, কোন স্থানে, কোন এলাকায়, কোন ঘরে, কোন বাড়িতে, কোন গৃহে, কোথায়, কোন জায়গায়, কোন স্থানে পুরুষ নির্যাতিত হচ্ছে, এগুলো খুঁজে বের করা দরকার। কেন পুরুষরা যুবক বয়সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতেছে? পুরুষ নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। আব্দুল খালেক শরীফ পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ। থামো, এত তার চিল্লেও না। হুজুরে 42,000 টাকা নিছে, ফর্দার ওয়াজ করে না মসজিদে, এই হুজুরে 42,000 টাকা রাইতে লঙ্গি সহ পাঞ্জাবি সহ। লোক সুন্দর ঘটনা করলাম এটা, আল্লাহ রে, 42,000 কুরবানির টাকা। তো নারী নির্যাতনের বিরুদ্ধে যারা সচেতন, পুরুষ নির্যাতনের বিরুদ্ধে তাদের সচেতন হতে হবে, ঠিক আছে না ভাই? কেউ আমি কি পুরুষ মানুষের সামনে কথা করতেছি নাকি বেডি গো সামনে? আপনার দিকে কোনো রহমত পারেন না, ঘটনাটা কি যাইতাম গা দোয়া করে দিতা। কালকার রাইতে, শেষ রাইতে একটা কথা আমি এইভাবে আমি নিজের থেকে লিখছিলাম, মানে মনে মনে লিখছি আর কি। তোমার ভাব ভালো না রে পুরুষ, তোমার ভাব ভালো না, ওরে যারে দেখতে নারী তার চলন বাঁকা, ওরে যারে দেখতে নারী তার চলন বাঁকা, তুমি পুরুষ জোর কইরা সোজা করতে যাইও না, তোমার ভাব ভালো না গো ভাইয়া, ভাব ভালো না, এটা আমার কথা না গো ভাইয়া, কোরআন হাদিসের ঘোষণা। কষ্ট হয় তো। এইবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাকে ডাক দিয়ে বলতেছে, ও তুমি স্বামীর অনুমতিবিহীন আমার সাথে দেখা করতে পারবে না? বলে, না, আমার স্বামী চলে গেছে জঙ্গলে কাঠ কাটতে, আজকে অনুমতি নিয়ে থাকবো, আপনি আগামীকালকে এই সময় আইসেন, আমি আপনার সাথে দেখা দেব, কথা বলবো ইনশাআল্লাহ। হযরতে ফাতেমা চলে গেছেন, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। পরের দিন আবার হযরতে ফাতেমা আসতেছেন, ওই টাইম মোতাবেক আসার সময় হযরত হাসান আর হোসেন দুইজন ডাক দিয়ে কইতেছে, আম্মু তুমি কোথায় যাচ্ছ? বলে, গতকালকে যে মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলাম, যে মহিলার সাথে আমার আগে যে জান্নাতে যাবে, তার সাথে যে দেখা করতে গিয়েছিলাম, তিনি তার স্বামীর অনুমতি পায় নাই বিধায় আমার সাথে দেখা করেন নাই, আজকে সময় নিয়েছে স্বামীর অনুমতি নিয়ে রাখবে, আমার সাথে দেখা করবে। তো দুইজনের মধ্যে হোসেন ডাক দিয়ে কয়, মায়ো আমি তোমার লগে যাই। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, আয়ো। হোসেন কয়, মায়ো আমি তোমার লগে যাই। আর ফাতেমা ডাক দিয়ে কি কয়, আয়ো। হোসেন কইছে মায়ো, আর ফাতেমা কি কইছে, আয়ো আয়ো। বুঝালো মা বোনেরা, আয়ো আর মায়ো বুঝালো।
কষ্ট ঘুমায় হইতেছে না, না কইছে ঘুমাইতো না, হজাক থাকে। মজা কি থাকবো আবার এমন ঘুমের টাইম আছে কোনো? আমার কাছে তো মনে হইতেছে রাত 9টা বাজে, একটা বাজে আর কি। ঠিক না? একেবারে ওরই একটা বাজে। দেখা শেষ করে দিই আরো 1 ঘন্টা। দাদাই কয় কি? আরে দাদাই কি করে? দাদাই কয় আরো 1 ঘন্টা। প্রাইমারি স্কুল হেডমাস্টার ছিলেন, অনেক ভালো। তো এইবার হযরত হোসেন নিয়ে আইছে। হযরত হোসেন আওয়ার পরে এই বাড়ির একেবারে নিকটে দাঁড়িয়ে, ঘরের কাছে দাঁড়িয়েই বলতেছে, মা তুমি কি গতকালকে এ বাড়িতে আসছিলা এই বেটির লোকে দেখা করতে? ঘরের চাল ঠিক নাই, বেড়া ঠিক নাই। হ্যাঁ, এখন ওই মহিলা ঘরের ভিতর থেকে শুনছে ফাতেমা একা না, ফাতেমার সাথে আরেকজন আছেন। এই খুব খেয়াল করবেন, এখানে একটা চমৎকার ইম্পর্টেন্ট কথা আসবে, যেটা পারিবারিক অসচেতন ব্যক্তিকে সচেতনকরণের জন্য এ কথাটা বলছি। মনে রাখবেন, বানোয়াটি কোনো কথা নয়। হযরতে হোসেনের কণ্ঠের আওয়াজ শুনে গৃহিণী বাড়িওয়ালি জান্নাতে যে ফাতেমার আগে যাবে, সেই মহিলাটা বুঝতে পারছে যে ফাতেমা একা আসে নাই, ফাতেমার সাথে আরেকজন আছে। হযরতে ফাতেমা বলতেছে, বোন তুমি আসো। মহিলা ডাক দিয়ে কয়, ফাতেমা অনুমতি নিয়েছিলাম স্বামীর সাথে, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি তোমার সাথে একা কথা বলার জন্য, কিন্তু আজ দেখতেছি তুমি মনে হয় একা নয়, আরেকজন আছে। বলে ইনি আমার ছোট্ট সন্তান হযরত হোসাইন। এই হোসাইনের বয়স তেমন হয় নাই, মাত্র 3.5 বছর হয়েছে। এই 3.5 বছরের বয়সের সন্তানের কাছে আসলে কিচ্ছু হবে না। এবার হযরতে ফাতেমা জোহরাকে ভদ্র মহিলা ডাক দিয়ে কয়, ফাতেমা ফাতেমা, মাসলা মাসাইলের ব্যাপারে তুমি আর চাইতে হয়তোবা তোমার স্বামী আলেম হযরত আলী বেশি জানে। ও ফাতেমা, আমি তোমাকে এতটুকু বলতে চাই, বাচ্চাদের বয়স যদি 2-2.5 বছর হয়, 2-2.5 বছরের ছেলে মেয়ে যাহা দেখে চোখে, মেমোরিতে তাহা লুট করতে পারে না, এইটা তারা হেফজ করতে পারে না, মুখস্থ করতে পারে না। কিন্তু রে ফাতেমা, 3-3.5-4 বছরের পোলা মাইয়া যখন হইয়া যায়, এরা যাহা দেখে চোখে ধারণ করে মুখস্থ করে রাখে তারা বুকি। 3.5-4 বছরের পোলাপান যেটা দেখে সেইটাই কিন্তু মুহূর্ত করে থুয়ে দেয়। এর লিগে এক ঘরে লয়ে যে হইয়া থাও, এক খাটো 6 বছর 7 বছর বয়স হয়ে গেছে, জামাই বউ আল্লাহর হুকুমে বৈধ পন্থায় মিলন করবা, বালা কথা। তুমি মনে করতেছো এটা সুটকা, হ্যাঁ বুঝো কোনো? হ্যাঁ, সকালবেলা ঠিকই উঠটা দাদির কয়, বুয়া আঙ্গো আব্বা না মায়ের জুমা দিছে। কথা কয় না, বুঝা শুনে বুঝতে হবে। ইসলাম আবেগী ধর্ম নয়, ইসলাম হলো সাফসাফা ধর্ম, ক্লিন ধর্ম। ইসলাম ধর্মের চাইতে অন্য কোন ধর্ম এত উৎকৃষ্ট মানের হতে পারে না। সবচাইতে উৎকৃষ্ট মানের ধর্ম হলো, উঁচু মানের ধর্মের নাম হলো ইসলাম। এজন্য আল্লাহ বলেছেন খায়রুল বারিয়া। হ্যাঁ, নিজেকে দোষে পোলাপান নষ্ট হয়, আর দোষ দেয় সমাজের। কি যেমন আইলো গো, সুটকাটি দে বুড়া গো, সেইটা ভাইকে গেছে গা, ফাঁকাইছো তো তোমরাই, সমাজ নষ্ট। যা হোক, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আমি জানি আজকে আমার ওয়াজের ভূতে ধরছে, এই ভূত ছুটে এলাই দোয়া কামনা করে যাই না। হ্যাঁ বড়া, আজ যখন আজান হতো না, বহুত রাইতেছে না। শোনা, এই কথা কই না, হ্যাঁ কথা করতে দাও, কথা করতে দাও, চুপ। এখন আজান দিতাম আইনি, এখন ওয়াজ করতাম আইসি, ঠিক না ভাই? আর 5টা মিনিট কষ্ট হবে, কান্দায় দোয়া করে। এবার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, বললেন অনুমতি নেই আমি কথা বলতে পারবো না, চলে গেলাম। আগামীকালকে স্বামীর কাছ থেকে অনুমতি নিব, বাচ্চাকে নিয়ে এসেন। হযরতে ফাতেমা বলতেছে, আর আইতাম না, তুমি যে কেড়ে জান্নাতে দিবে আমার আগে মোটামুটি কিছুটা বুঝ পাইছি।
এবার বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে হযরত আলীকে বলতেছে, স্বামী এখন বলেন তো কি ঘটনা? ফাতেমা তোমার মনে নাই তুমি আমারে তোমার ওন্নাটা বেচতে দিছিলা, কিন্তু তোমার খেয়াল ছিল না এটা তোমার ব্যবহার করা ওন্না, তোমার এটা খেয়াল ছিল না এটা তোমার ব্যবহার করা ওন্না। আমি ওন্নাটা নিয়ে যাচ্ছিলাম আর আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তুমি না বলেছো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করে, অর্থাৎ তোমার হুকুম আর নবীজির তরিকা মতে যারা চলে, তারাই জমিনের উপরে সচল বান্দা, তারাই খায়রুল বারিয়া, ভদ্র মানুষ হয়ে যায়। ও আল্লাহ, আমার ফাতেমা সন্তানদের মায়ায় পড়ে সে ভুলে গিয়েছে এটা তার ব্যবহারের ওন্না। আমি আলী যদি বাজারে নিয়ে যেয়ে বলি এটা আমার ফাতেমার ব্যবহার করা ওন্না, লোকেরা পাগল হয়ে বলবে দাও না আমি কিনবো। ফাতেমা কেমন ওন্না ব্যবহার করেছে, ফাতেমা কেমন ওন্না ব্যবহার করেছে, ফাতেমার ওন্নাটা আমি একটু নাড়বো তখন গুনাহ হয়ে যাবে। আমি আলী তখন 2 রাকাত নামাজ আদায় করলাম, নামাজ আদায় করে আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, ওগো মালিক, সন্তানের মায়ায় পরে মা তার নিজের ব্যবহারের ওড়না বিক্রি করতে দিছে। ভাইয়া, হাসি তামাশা করার জন্য আসি নাই, দেখেন তো দেখে দিলটা নরম হয় নাকি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। মুসলমান ভাইরারে আমার, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মা এমন একটা সম্পদ, মা যখন বিপদে পড়ে, মার বিপদের সামনে যদি সন্তানের বিপদ আসে, মা তখন নিজের বিপদের কথা ভুলে যায়। এই জন্যই তো কবিতার কাব্যের মধ্যে প্রবন্ধ আকারে বলে দিয়েছেন, কবিতার ভাষায় লিখে দিয়েছেন, বনে থাকে বন্দাদুর বাচ্চা আসলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে, বনে থাকে বনবাদুরি বাচ্চা আসলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়, ভাইয়া পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠিক? নরসিংদী জেলার পৌর এলাকাবাসী, মায়ের জন্য একটু দোয়া করে দাও, বাবার জন্য দোয়া করে দাও। মনে রাখবা, দুনিয়ায় তাদের মা নাই বাবা নাই, তাদের মতন বড় দুঃখে বড় অভাবী কিন্তু আর কেউ নাই। ভাই গো, আজকে যত সন্তান দেখতেছ, মাওলানা মাযহারুল ইসলাম মাযহারি বলো, ইলিয়াসুর রহমান জিহাদি বলো, গাজী ইয়াকুব উসমানী বলো, মাহদী হাসান সিরাজি বলো, মাওলানা ফজলুল করিম ফারুকি বলো, আর আমি অধম আব্দুল খালেক শরীয়তপুরি বলো, প্রত্যেকেই মায়ের খেদমতের কারণে, মা বাবার বরকতের দোয়ার, মা বাবার দোয়ার বরকতের কারণে আমার ভাইরা আল্লাহ রব্বুল আমিন সম্মানের চেয়ারে বসায়। আমাদের ইলম তেমন নাই, চেহারা তেমন সুন্দর নয়, আমাদের যোগ্যতা তেমন নাই বাবাজি, কিন্তু এতটুকু দাবি করি মা বাপ রাজি, তাই তো মহান আল্লাহ রাজি। আর আল্লাহ যাদের পক্ষে হইয়া যা রাজি, দুনিয়ার মাকলুক তার জন্য হইয়া যা রাজি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কথাটা গভীর মনোযোগী হয়ে শুনবেন বাবা। মা যার দুনিয়া নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। ও বাড়িওয়ালারা, 1 মিনিটের মাধ্যম অথবা সর্বোচ্চ 2 মিনিট লাগবে কথা বলতে। যদি বয়ান আমি বিভিন্ন জায়গায় করেছি, দেখেন তো দেখি দিন নরম হয় কিনা। আমাদের প্রতিবেশী সন্তান, আমার বন্ধুগণ সিঙ্গাপুর প্রবাসী, সিঙ্গাপুরের জমিনে মা বাবার অনুমোদন নিয়া, মা বাবার কাছ থেকে বিদায় নিয়া, পারিবারিক লাইফ ডেভেলপার আশায়, পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ছোট ছেলে বাজান রে সিঙ্গাপুর চলে গেছে, প্রবাসী হয়ে গেছে।
ছোট ছেলে মেয়েদেরকে মা বাপ বেশি ভালোবাসে। বড়রা যদি ছোটর উপর বেজার হয়, মা বাপ তখন বুঝে বলে আমার এই সুটকাটা পাগল হয়েছে, তাই কি আমি মাইরা ফেলাবো নাকি? তোরা বড়রা যেই ফেডে হইছ, আমার এই সুটকাও তো আমার এই ফেডে হয়েছে। ভাইরা আমার, মা তো মা। এই প্রবাসী সন্তান যখন বিদেশ চলিয়ে গেল, মার কাছ থেকে বিদায় নেওয়ার পরে বিদেশ যাইয়াও ভিডিও কলে মাকে দেখে দেখে কথা বলে, মাকেও দেখাইয়া দেয়, সেও মায়ের দেখে, মাও তারে দেখে। কিন্তু একদিন এই মা জননী লাইন পায় না, 24 আওয়ার হয়ে গেছে, 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। একবার পুত্র বধূর কাছে যায়, একবার প্রতিবেশী প্রবাসীর মায়ের কাছে যায়, যাইয়া ডাক দিয়ে বলে কি গো, আজকে দিয়ে আমার পুত্র আমারে ফোন দিল না, পুত্রের লাইনে ভাই না, আমার ভাইরা মায়ের ভিতরে খবর হয়ে গেছে, না জানি আমার পুত্রের কোন বিপদ আসিয়া গেছে। এমন আমার ভাইরা এভাবে যাইতে 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 21 দিন 22 দিন চলে গেছে। ঠিক 23 দিনের মাথায় মার সহ্য করতে পারে না, পুরা মহল্লায় ঘুরে আর ডাক দেখে, আল্লাহ আমার পাগলটার কেন হদিস আমি পাই না, আল্লাহ আমার সন্তানটার খবর কেন আমি পাই না, আল্লাহ আমার সুটকাটার কোনো নিয়ে আবার সমস্যা হইল। আমার ভাইরা ওই প্রবাসী সন্তানের ছেলেকে যখন বাড়ির আঙিনায় পাইল, কাছে যে ডাক দিয়ে কয়, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় নাই? ছেলেটা কান্দে আর ডাক দিয়ে কয়, দাদু ভাই তুমি কান্দো কেন? কেঁদে কেঁদে বলতেছে, দাদু ভাই তোমার আব্বু আজকে অনেকদিন যাবত আমার সাথে কথা বলে না, তোমার মায়ের কাছে গোপনে কি ফোন দেয়নি? ডাক দিয়ে কয়, আমার মার কাছে এমন একটা সময় ফোন দেয়, ইদানিং আঙ্গো বাবা সামান্য সময় কিছু কথা বলে, এরপরে মোবাইলটা রাখিয়া দেয় দাদি। এমন একটা সময় দেয় যখন তুমিও ঘুমাও, দাদু ভাইও ঘুমায়, গোটা দুনিয়া যখন নীরব হয়ে যায়, তখন আঙ্গো বাবা আমগো মায়ের সাথে কথা বলে, আর আমার মুখ থেকে খালি আব্বু ডাকসা শুনতে চায়। এবার দাদু ডাক দিয়ে বলে, দাদু ভাই আগামী কাল রাত্রিতে যত গভীর রজনীতে তোমার আব্বাই ফোন দেখ না কেন, পারবানি মোবাইলটা আমার হাতাই না দিতে পারবানি? তোমার মায় যদি জিগায়, তোমার মায়ের কইও আঙ্গো আব্বার কাছে দাদু কিচ্ছু চাইবো না, শুধু জিগাইবো আঙ্গো বাবা বিদেশে কেমন আছে, শরীরটা ভালানি। আমার ভাইরা, আমার বন্ধুরে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার মোবাইলটা যখন ঠিক ওই গভীর রজনী ঠিক ওই প্রবাসী সন্তান স্ত্রীর কাছে চুপি চুপি ফোন দিয়েছে নিজের ছেলে মেয়ের খবর নেওয়ার জন্য। ইন্ডিমিন টাইমে ছোট্ট বাচ্চা প্রবাসী সন্তানের সন্তান মোবাইলটা মায়ের কাছ থেকে থাবাদা নিয়া একটা দৌড় মারিয়া যায়, আর ডাক দিয়ে কান্দো বুয়ায় কান্দে, আব্বুর লগে কথা কর লেগে কান্দে। বুয়ায় আব্বুরে লইয়া কি জানি বাজে স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা দেখার পর থেকে আব্বুর লগে আর যোগাযোগ হয় না। আম্মু আব্বুর কাছে দাদু কিছু চাইবো না, শুধু জিগাইব কেমন আছে আঙ্গো বাবা। ও আম্মু আমি মোবাইলটা নিয়ে আসতেছি, যুবক ভাইরা আমার ও নরসিংদী জেলার পৌর ঈদগাহবাসী, আরে বাবাজি দাবি করি মাইকের আওয়াজ চোয়ালা এলাকায় যাচ্ছি, প্রিয় চোয়ালাবাসী নরসিংদী শহরবাসী, এমনকি অন্যান্য ডিস্ট্রিক্টের অধিবাসী যারা আছেন, এই এলাকায় কাজ করেন যারা, বসবাসরত যারা আছেন, তারাও শুনতেছেন বয়ানখানা। এবার এই ছোট্ট ছেলে দাদির কাছে মোবাইলটা নিয়ে গেল। মোবাইলটা নেওয়ার পর মোবাইলটা নিয়েই মা চুমা দিয়ে কো, বাবা তুমি কেমন আছো, তোমার শরীরটা ভালো নেই? ওই প্রবাসী সন্তান কান্দার ডাক দিয়ে কো, মা আমি ভালো আছি। তুমি কান্দো কেন? ডাক দিয়ে কো, বাবা এইভাবে 22টা দিন তুই আমার লগে যোগাযোগ না করে থাকতে পারলি। ও বাবা
আমি 21 দিন আগে 20 দিন আগে স্বপ্ন দেখেছি বাবা তোর একটা দুর্ঘটনা ঘটছে। বাবা তুই সত্যি করে বল তুই কেমন আছিস? ছোট্ট ছেলে আমার বাইরা পরিবারের ছোট ছেলে প্রবাসী হয়ে গেছে। সে তখন মোবাইল কানের কাছে নিয়ে কান্দার ডাক দিয়ে মা গো তুই স্বপ্নে কি দেখছিস বল। মা কান্দার ডাক দিয়ে বাবা আমি স্বপ্ন দেখতে পাইছি আমার ছোট ছেলের, আমি স্বপ্ন দেখতে পাইছি বাবা তুমি ওজনদার বস্তুলে উপরে উঠতেছ। বাবা আমি স্বপ্ন দেখছি তোমার শরীরটা ভালো না, তোমার 2 পায়ের একটা পাও ভেঙে গেছে, একটা পায়ে টানা দিয়া বান্ধা রাখছে, হাসপাতালে বেডে আছো, তুমি চলতেও পারো না খাইতেও পারো না ঠিক মতন, তুমি আমাদের জন্য খালি রুনাদারি করো কান্নাকাটি করো। আমার ভাইরা প্রবাসী সন্তান মোবাইলের মধ্যে চিৎকার দিয়া ডাক দি ক্ষমা এত গোপন করলাম তুই জানলি কেমনে মা? ওই মা আসলে তো আমার পাও ভাঙ্গা গেছে মা। মহিলা এবার কান্দার ডাক দিকে বাবা রে কেমনে তোর পাও ভাঙছে যদি তুই একটু বলতি বাবা। প্রবাসী সন্তান কান্দার ডাক দিকে মা গো ওজনদার বস্তু নিয়ে নিচতলা থেকে দোতলায় উঠতে গেছি, হঠাৎ করে পা পিছলামি পড়ে যাই মা, আমার ডাইন পায়ের হাঁটুর বাটিটা সরিয়া যায়। ডাক্তার বলছে 120 দিন লাগবে, 4 মাসের মতন সময় লাগবে। এই 120 দিনের মধ্যে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগবে। মা আমি তোরে জানাই নেই কেন জানিস নি? জানোস নি আমি চিন্তা করে দেখেছি যে মা বিদেশে আসার পরও আমি না খাইলে খা না, আমি খাইলে খায়, আমি ঘুমাইলে আমার মা ঘুমাইতে যায়। ওই মায়ের যদি আমি জানে আমার পাও ভাঙ্গা গেছে, আমার মা আমার চিন্তায় খাউন ছাইরে দিব। আমার মা দুশ্চিন্তা করতে করতে আমার মা সমস্যা বেড়ে দেব। মাই জন্য আমি তোরে জানাই নাই মা মা মা, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম তুই জানলি কেমনি? এবার মা কান্দার ডাক দিয়ে বাবা বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। মা কান্দার ডাক দিয়ে পুত্রী মায়ের মহাব্বতের নারের তারের সাথে তোদের সন্তানদের মহাব্বতের তারের সাথে একটা যোগাযোগ আছে। আল্লাহ পাক মায়ের অন্তরে অটোমেটিক জানায় দেয় আমার ভাইরা এর নাম হলো মা, এর নাম হলো মা। এবার আমার বন্ধুগণ হযরত আলী ডাক দিয়ে বলে ফাতেমা তোমার খেয়াল ছিল না তুমি সন্তানদের মমতায় পড়ে তুমি নিজের গায়ের ওন্নাটা বিক্রি করতে দিলা। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ ফাতেমার ওন্না যদি বাজারে বিক্রি করি মানুষ যখন জানবে এটা ফাতেমার ওন্না, তখন ফাতেমার গয়রতে আঘাত আসবে, আত্মমর্যাদার ক্ষুণ্ণ হয়ে যাবে, মাবুদ গো আমলে সলে নষ্ট হয়ে যাবে। ও আল্লাহ এই এটার সামনে দে তো, এই ট্যাবলেটটার সামনে দে, হেন যত কথা আমার লগে ক ফাঁক না আবার এই দিক চাই সোজা। আমার ভাইরা আমার বন্ধুগণ হযরতে ফাতেমার পক্ষে হযরত আলী ডাক দিয়ে বললেন ফাতেমা আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ ফাতেমার আমলে সলে ঠিক রাখার জন্য ঈমান মজবুত হওয়ার জন্য আল্লাহ আমি তার স্বামী হয়ে তোমাকে বলতেছি আল্লাহ এমন খরিদ্দার পাঠাইও, এমন ক্রেতা পাঠাইও যেন কোনো দিন তার ওন্না দেখতে না চায়, শুধু আসবে চাইবে টাকা দিবে দিয়ে দেব। ওগো ফাতেমা আল্লাহ আমার দোয়া কবুল করলো। আল্লাহ আসমানি ফেরেশতাকে ক্রেতা বানায় দিল। জান্নাত থেকে একজন ফেরেশতা আসলো, ক্রেতা সেজে তোমার গায়ের ওন্না কিনে নিয়ে গেল। ফাতেমা শোনো শোনো, তোমার আগে ওই মহিলা কেমনে জান্নাতে যাইব আমি তোমার জানাই দিই। এ ফাতেমা তোমার এই ওন্নাটা রব্বে কাবা জাল
আলী ওয়াল ইকরাম ফেরেশতাদের মাধ্যমে সরাসরি জান্নাতে নিয়ে গেছে। শুনে নাও ফাতেমা, তোমাকে আল্লাহ পাক যেই উটের উপরে উঠাইয়া জান্নাতে নিয়ে যাবে, উটের লাগাম থাকবে, উটের লাগাম হবে তোমার এই গায়ের ওন্না। তোমার এই লাগামটা কে ধরবে? বেগানা কোনো পুরুষ ধরতে পারবে না, কোনো ফেরেশতা ধরতে পারবে না। আল্লাহ পাক এই মহিলাকে সেদিন জান্নাতে দিবে, তোমার উটের লাগাম ধরবে। এখন বলো ফাতেমা, আমি আলী তোমার কাছে জানতে চাই, যদি সর্দার উটের উপর বসে থাকে আর যদি কোনো কর্মী উটের লাগাম ধরে থাকে জান্নাতে নিয়ে যায়, যে লাগাম ধরবে সে আগে থাকে না পিছে থাকে? ফাতেমা বলে যে লাগাম ধরে সে আগে থাকে। বলে এই মহিলা তোমার লাগাম ধরে আগে আগে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু তোমাকে নিয়ে যাইতে যাইয়া সে আগে ঢুকে যাবে। হযরত ফাতেমা কয় বিশেষত্ব কি, গুণ না গুণ কি? আলী ডাক দিয়ে বলতেছেন গুণ হলো ওইটা, তুমি যেমন আমি স্বামী আলীর অনুমতি ব্যতীত ফকিরকে ভিক্ষা দাও না, তোমার ওই মহিলাটাও দেখছো স্বামীর অনুমতি ছাড়া তোমার সাথেও দেখা করে নাই, হোসাইনের সাথেও দেখা দিতে যায় নাই। এটাই হলো তোমার যে আমল, তারও সেই আমল। এই ভালো আমলের কারণে আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। এজন্য তোমরাই জান্নাতে একসাথে যাইবা। সুবহানাল্লাহ বলেন। মোহতারাম হাজিরিন, লম্বা কথা অনেক লম্বা, এই শর্টকাট করে অল্প সময়ের মধ্যে গোছায় আমার এটাই মেসেজ ছিল। সবাই তো ওয়াজ করছে এই হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এই বিষয় এই বিষয়। আমি একটু চিন্তা করে দেখলাম, মাদারি সাহেবের মা বাপ যেহেতু আছেন, মাদারি সাহেবের বাচ্চা ছাড়া আছেন, আমার এই এলাকায় অনেক পুরনো ভক্ত মা বোনরা আছেন, তারা যেন বিগত জীবনকে ইমানের পাশাপাশি আমলটাকে যেন দুরুস্ত করতে পারে, সচল যেন হয়, অচল যেন না হয়, এই জন্য আমি এই বয়ানটা করেছি। মন খারাপ করেছে? আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।